হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ। তো স্পেশালি বিশাল একটা ভালো ওকেশন ছাড়া ভিডিওগুলো আনতে পারছি না, কারণ ছোটো বাচ্চা, বুঝতেই পারছো, সব ভিডিও দেওয়া যায় না। তাও আমি মাঝে মধ্যে চেষ্টা করি যে হ্যাঁ, শর্টস ভিডিও দিয়ে সেগুলোকে কভার আপ করার। যেহেতু আমার এটা একটা প্যাশন বলতেই পারো, মনের একটা ভীষণ বড় ইচ্ছে এটা আমার, যে আমি আমার সব রকম স্মৃতিগুলোকে ধরে রাখার চেষ্টা করব। হ্যাঁ জানি সবসময় হয়ে ওঠে না, কিন্তু চেষ্টা করতে ক্ষতি কি, তাই না? তো আবারও এরকম করেই একটা নতুন চেষ্টা করেছি, আমার বেটার অন্নপ্রাশনের ভিডিওটা। তো আমার বেটার অন্নপ্রাশনের যে ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোকে ক্যাচ আপ করতে পেরেছি, সেগুলোই আমি একটা মুষ্টিমেয় একটা বড় ভিডিওতে নিয়ে এসেছি। তো আশা করছি তোমাদের সেই ভিডিওটা ভালো লাগবে। তো চলো দেখে নাও সেই দিনের সকালকার ভিডিও থেকে, সকাল টু রাত কী করেছি সেই ভিডিওটা। তো দেখতে থাকো। এই যে এটা হচ্ছে সকালবেলার ভিডিও, ঘুম থেকে জাস্ট বসেছি ওঠার পর বেটাকে নিয়ে, আর দিদি ভিডিওটা স্টার্ট করে দিয়েছে। আর এটা হচ্ছে আমার মাসিমণি, তো তার আগের দিনই জাস্ট রাত্রে ঢুকেছে। আর এখানে সকালে ঘুম থেকে সবাই উঠে খাওয়া দাওয়ার পর্ব চলছে। এটা হচ্ছে আমার মেসোমশাই। তো সকালে যে ব্রেকফাস্টটা, সেই ব্রেকফাস্টে আমরা সারছি এখানে। আমার গলার অবস্থা ভীষণই খারাপ, তো আমার ভয়েস থেকে বুঝতেই পারছো সবাই হয়তো। আর এটা হচ্ছে আমার মা, তোমরা সবাই জানো। আর এই যে আমার হাবি, আর এটা আমার কিউটি পাই। আর আরেকজনকে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে হচ্ছে আমার লাড্ডু সোনা, এই যে ও খেলছে। আর আরেকজনকে তোমাদেরকে দেখাই, দাঁড়াও। আর এই যে হচ্ছে ছোট্ট দিদার সাথে আমার একটা ভিডিও করো। হ্যাঁ, আমি তখন গল্প করছিলাম ওদের সকলের সাথে। আর সেদিনটা আমার উপোস ছিল, আমার বরের দুজনেরই উপোস ছিল। আর এই যে কথা বলতে বলতে রেডি হয়ে গেছে আমরা সকলে। তো সরি, আগেই বলে রাখি, পেছনে ব্যাকগ্রাউন্ডে যেও না, ঘর পুরো মেসড আপ হয়ে আছে, এসে ক্লিন করতে হবে। ছোটো বাচ্চা থাকলে যা হয়, তিনটে থাকলে যা হয় আর কি। তো যাই হোক, রেডি হয়ে গেছি সুন্দরভাবে, আমি, মাসিমণি, মা, বাপি, দিদি। আর এই যে আমার পুচকুসোনাও রেডি। পুচকুসোনা এই ড্রেসে খাবে না, পুচকুসোনার ড্রেস আছে। আর এখানে ফুচুদাকে টাটা বাই বাই করে আমরা সবাই দুগ্গা বলে বেরিয়ে পড়লাম। না বেরিয়ে পড়লাম বলাটা ভুল হবে, বেরিয়েছি, কিন্তু বেরিয়েছি ফটোশ্যুটের জন্য। তখনও তো আমাদের গাড়ি এসে পৌঁছায়নি না। তো আমরা এখানে বাইরে বেরিয়ে এসে কিছুটা ফটোশ্যুট হলো আমাদের, তারপর আমরা বেরিয়েছি। তো সকলকে তো বলাই হয়নি যে যাচ্ছি কোথায়। আর এই যে আমার মেসোমশাই আর বাপি নিজে সেলফি তুলছে, বেশ সুন্দর একটা মুহূর্ত না? তো সবারই এরকম ছোট করে ক্লিপ যেখানে আমি পেয়েছি আমি তুলে রাখার চেষ্টা করেছি, কারণ স্মৃতিগুলোকে ধরে রাখাটা খুবই দরকার। আর এখানে মাসি বলছে আমার সুন্দর ছবি আসবে বল এখানটায়। আমি বললাম হ্যাঁ, একটা দাঁড়াও, আমি তুলে দিচ্ছি। তো কথায় আর এই যে এটা হচ্ছে আমার বড় মামার ছেলে অর্ক, আর এটা হচ্ছে আমার ভাই। তোমরা আমার প্রত্যেকটা ভিডিওতে দেখেই থাকো, এটা আমার বর, তোমরা তো দেখেইছো আর কি। আর এটা হচ্ছে আমার হিয়া সোনা। আর এটা হচ্ছে আমার গুবলু ভাই আমার সাহেব ভাই, মাসির ছেলে। তো আমরা এই কজন মিলেই যাচ্ছি, রওনা দেবো আমাদের শ্রী শ্রী চৈতন্য যে মহাপ্রভুর যে মন্দির আছে, মঠ আছে বকরাজটিতে, সেখানেই বেটার আমি অন্নপ্রাশনে মুখে ভাতের যে একটা অনুষ্ঠান, সেটাকে সুসম্পন্ন করব ঠাকুরের প্রসাদ দিয়ে। হ্যাঁ জানি অনেকে এখানে সবাই বলবে যে এই অন্নপ্রাশনের যে বিধি নিয়ম, সেটা তো শ্বশুরবাড়িতে করার কথা। হ্যাঁ জানি করার কথা, অনেক কিছু জিনিসই আমি মাথায় নিয়েই সিদ্ধান্তটা আমি একান্তে না, সবার সাথে আলোচনা করেছি। শুধু আমার বাবার বাড়ি না, আমার শ্বশুরবাড়ি সবার সাথে আলোচনা করার পর এক সিদ্ধান্তে এসে ঠাকুর মন্দিরের প্রসাদটা ভোগ খাওয়ানোর কথাটাই মাথায় নিয়ে এসেছি। যেহেতু শ্বশুরবাড়ি অনেকটা দূর, আর সেখানে সবার শারীরিক অবস্থা যে খুব সুস্বাস্থ্যকর তা কিন্তু নয়, তাই এই সিদ্ধান্তটা কিন্তু নিয়েছি। তো আমরা সকলে বেরিয়ে পড়লাম সেখানে যাওয়ার উদ্দেশ্যে। যদিও অনেকটা লেট হয়ে গেছিলো, কেননা গাড়িটা আমাদের চেঞ্জ হয়ে গেছিলো, কেননা বলেছিলাম এক দাদাকে, তো সেই দাদা আসতে পারেনি, অন্য একটা গাড়ি পাঠালো। আর আমরা এখানে বসে আছি সবাই গাড়ির মধ্যে। আরেকটা গাড়ি গেল, সেটাতে মা, বাপি, মেসোমশাই, বাপি গেছে, আর এই গাড়িটার মধ্যে আমরা সব কাচ্চা বাচ্চারা আছি, ঠিক আছে। আর এখানে দিদির কোলে ঘুমিয়ে গেছে পুটকু। আর আমরা এখানে দাঁড়িয়ে আছি, এটা অন্ডালে দাঁড়িয়ে আছি, ঠিক আছে। অন্ডালে এত জ্যাম, সেদিন এত জ্যাম যে কি বলবো। আর আমি তো ভাবছিলাম যে পৌঁছাতেই পারবো না, এত জ্যাম। তো যাই হোক, কোনো রকম বাধা বিপত্তি পার করে পৌঁছালাম।
বকরাজটির মঠে। তো সেখানকারই ভিডিও, সেখানে কি করলাম কি না করলাম সবটুকু তোমাদের সকলের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো। তো ফাইনালি সবাই পৌঁছে গিয়ে সবাই হাত পা নেড়েছে, এতটা মানে জ্যাম ছিল। তো ঢোকার পর মন্দিরটা দেখতে পাচ্ছ, বেশ সুন্দর মন্দিরটা। তো ঢোকা মাত্র এখানে সবাইকে তিলক কেটে দিল, কারণ এটা রাধা গোবিন্দেরই মন্দির। তো মন্দিরের ভেতরটা খুবই সুন্দর, খুবই ভালো। প্রথমবার এসেছি তো, এবার এতটা মানে বিষয়টা জানা নেই এখানে। তো জানতে বুঝতে সবার সাথে কথা বলে অনেকটা বিষয় ক্লিয়ার হলো। তো যাই হোক, আমার বেটাকে যখন সাজিয়ে দিল, আমার বেশ উৎসুকতা ছিল যে কীরকম করে সাজিয়ে দিল। তো যাই হোক, যেমনই করে দিয়েছে ভালো লাগছিল আমার বেটাকে, মানে যে তোর অন্নপ্রাশন আজকে সুন্দরভাবে সাজছে আমার বেটা, দেখেছ? খুব সুন্দর, মানে ওর খুব ভালো লাগছে বিষয়টা। বাকিদের সবাইকে দেখেও বেশ খুশিতে আছে, কারণ ও অনেকদিন পর বেরিয়েছে, যেহেতু ওকে নিয়ে আমি বের হই না খুব একটা। আর তারপর মন্দিরের বাইরের চত্বরটা, ভেতরের চত্বরটা একটু ঘুরে দেখালেন ওখানকারই যিনি ছিলেন। তো ওই দেখলাম। এখানে ভিডিও করা অ্যালাউ ছিল না, যদিও একটু মতো ভিডিও হয়ে গেছে, তো আমি রেখেই দিলাম, এটাকে ডিলিট করলাম না। এই ভেতরটা খুবই সুন্দর ছিল, মন্দিরটা খুবই সুন্দর। তো এখানে ইনি বলে দিলেন যে আর ভিডিও হবে না। তো যাই হোক, ভিডিও আমি অফ করে দিলাম ওখানেই। আর বাদ বাকি ভিডিওগুলো তোমাদের সকলের সাথে শেয়ার করছি, কি করলাম কি না করলাম। আর এখানে ওর ড্রেস চেঞ্জ করবো এবার, যেহেতু মানে ভিডিও করব, ছবি তুলবো, তাই ওর সমস্ত কিছু ড্রেস, জিনিসপত্র যা যা লাগবে সব কিছু নিয়ে চলে এসেছিলাম, যেহেতু আমাদেরকে আগে থেকে বলে দিয়েছিলেন এখানে যে যা যা অন্নপ্রাশনে লাগে সব কিছু কিন্তু নিয়ে আসতে হবে। আর শুধু ভোগটা যেটা, সে ভোগটা ওনারা এখান থেকে প্রোভাইড করবেন উইথ কস্ট, ঠিক আছে? তো যাই হোক, এটা মন্দিরের মেন অংশটা। আর আমরা এখানে মানে রেডি ছিলাম সবাই, কিন্তু আশপাশটা একটু ঘুরিয়ে দেখালাম যে মন্দির চত্বরটা কেমন। আর এখানে আমরা আমার বাবুসোনাকে রেডি করছি, দিদি রেডি করছে ওকে। যে কোমরে ওর যে এতদিন সাদা কালারের একটা সুতো পরানো থাকতো, অন্নপ্রাশনের পর এই লাল সুতোটা পরানো থাকে। তো মা নিয়ে এসেছিলো, তো সুতোটা কাটবার জন্য কিছু জিনিস পাচ্ছিলো না, তো ওদের কাছ থেকেই যাই হোক কিছু জিনিস নিয়ে আসা হলো। তো এটাকে কেটে পরানো হলো। আর আলতা পরানো হচ্ছিলো, যেহেতু আলতা পরাতে হয়, তাই আলতা পরাচ্ছিলাম আমি, মাসিমণি ধরেছিল ওকে। তো বেশ সুন্দরভাবে ভালো ছেলের মতো আলতা পরে নিয়েছে, সাজুগুজু করে নিয়েছে, সব কিছু করে নিয়েছে। যেহেতু অনেক দিন পরও ঘুরতে পেয়েছে অনেক দিন পর, তো বেশ মজাতেই ছিল, চারিদিকটা বেশ ভালো রকমভাবে এনজয় করছিল। মানে বাইরে অনেক দিন পর আসার যে একটা মানে খুশি, একটা ভালো অনুভূতি, সেটা ওর মধ্যে হয়েছে। আর বাপি সব কিছু আমার মধ্যেই ভিডিও করে সেটাকে স্মৃতি হিসাবে রেখে দেয়। আর এখানে বর্মশাই রেডি ছবি তোলার জন্য, আর আমি তো ভিডিও অলওয়েজ করছি। আর এখানে আমরা বসে আছি যে কখন মন্দিরের প্রসাদ মানে ঠাকুরকে ভোগ লাগানো হবে, সেই ভোগটাই ওকে দেওয়া হবে আর কি। তো ভোগ একটু রান্না করতে একটু লেট হলো, তো যাই হোক কিছু করার নেই, বুঝতেই পারছো মঠের একটু আলাদা রকম নিয়ম হয়, সব মঠ এক হয় না। আর এখানে যে থালা মানে বাটি থালাতে ওকে খাবারটা দেবো সেসব নিয়ে এসেছি, মিষ্টি এনেছি, ফুল এনেছি, সব সামগ্রী। আর এখানে সব কিছু রেডি করা হচ্ছে, যে ওকে জায়গাটাকে বেশ সুন্দর করে মাসি সাজিয়ে দিচ্ছে। আর ওকে এখানে ড্রেসটা পরিয়ে দেওয়া হয়েছে, তো বেশ জামাই একটা ব্যাপার ওকে লাগছে। আর দিদি ওর নানা রকম যেসব গয়নাপাতি আছে সেসবগুলোকে পরিয়ে দিচ্ছে, প্রায় টুকটাক রেডি হয়ে যাচ্ছে। তো ড্রেসটা পরে ওকে বেশ সুন্দর লাগছিল। তো এখানে ড্রেস পরিয়ে ফটোশ্যুট করার পর তারপরের ভিডিও, এটা হচ্ছে ওই একটা লাল কাপড় থাকে, সেই লাল কাপড়টা পরিয়ে খাওয়াতে হয়। এটাই মানে আমার মানে যে শ্বশুরবাড়ি সেখানকার নিয়মই এটাই, তাই। তো এটা পরানোর পর বেশ কান্না করতে শুরু করে দিয়েছিল, কেননা এক তো ঠান্ডা ওয়েদার ছিল, তারপর এটা পরানো হয়েছিল, তারপর ফুল টুল দিয়ে সাজানো হয়েছিল, তো একটু ঠান্ডা লেগেছিলো, তাই ও কাঁদতে শুরু করে দিয়েছিল। বাট কী করা যাবে, এটাই নিয়ম। তো এরকমভাবে ওকে খাওয়ানো হয়েছিল। তো ড্রেসটা পরতে এক্সাইটেড ছিল। তো এই যে কান্না স্টার্ট। যদিও ভিডিওটা আমি আর করতে পারিনি, যেহেতু আমাদেরকে দেখতে নেই। তো আমি আর শানু চলে গেছিলাম অন্য সাইডে, আর সেই মুহূর্তে ওকে সাজানো হয়েছে। আর ওর মুখে ভাতে যে অনুষ্ঠানটা সেটা সুসম্পন্ন করা হয়েছে। তো সুন্দরভাবে ঠাকুরের যে ভোগ লাগানো হয়েছিল সে ভোগ এনে দেওয়া হয়েছে। আর দিদি ওকে সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছে, ফুলের যে সাজটা, সেই সাজটা দিয়ে সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছে। তারপর ওকে অন্নভোগটা দেওয়া হবে। আর এখানে মা মাসি যতটা পেরেছে সুন্দরভাবে জিনিসটাকে সাজিয়ে দেওয়ার চেষ্টা করেছে।
দেখো কত কান্না করতে শুরু করে দিয়েছে। তো এই যে আমার ভাই, মানে ওর বড় মামা প্রথমে খাওয়াবে, তারপর আমার ভাই, আমার মেজো মামা, আর তারপর আমার অর্ক ভাই, ও খাওয়াবে। তো পরপর 3টে মামা মিলে ওকে ভোগটা খাওয়াবে। আমাদের এখানে এরকমই নিয়ম যে হ্যাঁ মামারাই খাওয়ায়। আমি যতদূর জানি যে মামারাই এই প্রসাদটা এটা খাওয়াতে পারে। মামারা যদি না খাওয়ায় তখন মামার বাড়ির দাদু বা ওর ঠাম্মি, সরি দাদু, তো খাওয়াতে পারে। তো বেশ সুন্দরভাবে খেয়েছে, প্রথম খাবারটা বেশ সুন্দর করে খেয়েছে, আনন্দ করে। প্রথমে খুব ভালো লেগেছে ওর খাবারটা, মিষ্টি মিষ্টি। তারপর হয়তো কোথাও কিছু একটা ঝাল লেগে যাবে, ব্যাস কান্না স্টার্ট। তো দেখো পুরো ভিডিওটা তোমরা সকলে দেখতে থাকো।
আর এই থালাটা দিদি বেশ সুন্দরভাবে সাজিয়ে এনেছিল। এর মধ্যে অনেক কিছু জিনিস ছিল, কোনটা ধরবে সেটা হচ্ছে দেখার। বই ছিল, খাতা ছিল, গীতা ছিল, আয়না ছিল, চিরুনি ছিল, ওর সব মানে সমস্ত সামগ্রীকে দিয়ে দেওয়া হয়েছে। ও কী করবে কি না করবে, কি ধরবে সেটাই ছিল দেখার। তো কি ধরেছে দেখো তোমরা সকলে। তো বারবার বইটাকেই ধরার চেষ্টা করেছে, গীতাটাকে ধরার চেষ্টা করেছে, ছোট্ট গীতাটা ছিল। তো যাই হোক, বিদ্যা বুদ্ধি হোক, জ্ঞান বাড়ুক। আর এই যে খাবারটা এত সুন্দরভাবে ভোগটাকে সাজিয়ে দিয়েছে। এই ভোগটা অন্য কেউ, আমরা তো খেতে পারবো না, এই ভোগটা শুধুমাত্র আমার মা আর বাপি খেতে পারবে বা ওর ঠাম্মি দাদাই খেতে পারবে। তো ঠাম্মি দাদাই যেহেতু সেদিন আসতে পারেনি, তাই আমার মা বাপি এই ভোগটা নিয়ে নেবে। আর তারপরে যখন ওর খাওয়া শেষ হলো, তখন আরও বাকি যারা ছিলেন ওখানে মঠের মধ্যে, যারা বলেছিলেন যে হ্যাঁ খাবেন ওখানে, তো তারা একে একে সবাই বসে পড়লেন। আমরাও এবার বসবো খাবার খাওয়ার জন্য। তো ওনারা খেয়ে নেক, তারপর আমরা বসবো। যতক্ষণ এখানে খাবার পরিবেশন হয় ততক্ষণে আমরা বাইরে বাগানটা দেখে আসি, চলো। বেশ সুন্দর বাইরের এই পরিবেশটা, সাথে মঠটাকে বেশ সুন্দর দেখতে লাগছে। এবারে যাই, দেখি খাবার পরিবেশনা হলো কি হলো না, চলো। এখানে সবার খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট। এবার আমরা খেতে বসবো। এখানে দিদি রায়কে খাওয়াতে বসেছে, তারপর বাড়ি ফিরবো আমরা সকলে মিলে। তো আমাদের খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো আমরা গাড়িতে উঠে পড়েছি বাড়ির পথে রওনা দেওয়ার জন্য। তো আমাদের এখানে কৃষ্ণানু বাবার মুখে ভাত যে অনুষ্ঠান, সেটা খুব সুন্দরভাবে সুসম্পন্ন হলো। আমি চাই ঠাকুরের আশীর্বাদ সদা আমার বেটার ওপর যেন থাকে, আর একটা ভালো মানুষ হতে পারে যেন। আর এরই সাথে সবাই মিলে যখন বেরিয়েছি, বেশ মজা আড্ডা, দিনটা বেশ ভালোই কাটলো। আর সাথে দেখাই
গাড়িতে কে কী করছে। এই যে আমার গুবলু ভাই ঘুমিয়ে পড়েছে, ওকে কিছুক্ষণ নিলাম। সবাই প্রায় মানে ঘুমন্ত অবস্থায় বাড়ি ফিটার ভিডিও করা হয়ে ওঠেনি, ভীষণই ক্লান্ত ছিলাম সবাই। আর এটা হচ্ছে সন্ধ্যাবেলাকার ভিডিও। তো ভাইগুলো খুব চোখ ছিল যে চিকেন পকোড়া খেতে যাব, তাই হর্ষদার কাছে চিকেন পকোড়া খেতে এসেছিলাম। আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করলাম, ভীষণই টায়ার্ড হয়ে আছি সবাই মিলে। তো দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে, তো ততক্ষণ অপেক্ষা করো। আর অবশ্যই আমার চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে, আমার ভিডিওস যদি ভালো লেগে থাকে, তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমাদের একটা কমেন্ট, একটা শেয়ার, একটা লাইক, একটা সাবস্ক্রাইব আমার কাছে অনেক বড় জিনিস। সো টাটা।